হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, আজ সকালে কেমন আছে। এই ব্যক্তি প্রচুর চাপে রয়েছে ফ্রেন্ড, মানে একাধিক সমস্যা যার সঙ্গে ব্যক্তি ফাইট করছে। হতে পারে এই ব্যক্তির মানসিক চাপ রয়েছে, মানে হতে পারে যে ভেতর থেকে একটা কোনো প্রেশার রয়েছে একাধিক কোনো বিষয় নিয়ে, বা হচ্ছে তার লাইফে, মানে তার হয়তো জব বিজনেস যদি করে, কি তার হচ্ছে ফ্যামিলিতে কেউ অসুস্থ, মোটামুটি একই সঙ্গে একাধিক সমস্যা এই ব্যক্তির এই মুহূর্তে, যার সঙ্গে ব্যক্তি ফাইট করে যাচ্ছে। আমি তাও এটি ক্লিয়ার করে দিচ্ছি ফ্রেন্ড যে অ্যাকচুয়ালি ব্যক্তি কতগুলো সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে, কি কি সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে তাও আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। তবে একাধিক সমস্যা মধ্যে ফেঁসে রয়েছে এই ব্যক্তি। আমি দেখব আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকে যে অধিক সমস্যার মধ্যে রয়েছে, কি কি সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে সেই ব্যক্তি। এক হচ্ছে প্রচুর ফায়ার এনার্জিতে রয়েছে এই ব্যক্তি। এক হচ্ছে কোনো বয়স্ক ব্যক্তিকে নিয়ে চিন্তিত। এই বাড়ির হচ্ছে কোনো হতে পারে ফ্রেন্ড যে সেই ব্যক্তি এই হয়তো এই ব্যক্তির কোনো বাবা কি দাদু, এরকম কোনো মেল একজন রয়েছে যে বয়স্ক মানুষ এবং তাকে নিয়ে চিন্তিত। সে এই সময় প্রচুর পরিমাণে হয়তো পরিবারে অশান্তি ক্রিয়েট করছে, বা হয়তো কিছু তার হয়তো শারীরিক অসুস্থতা হতে পারে। মোটামুটি বয়স্ক কোনো মেল রয়েছে যার রিলেটেড মানে তাকে কেন্দ্র করে কিছু একটা ইস্যু। ঠিক আছে, এক নম্বর। দুই সমস্যা হচ্ছে এই ব্যক্তির পারিবারিক হচ্ছে, মানে হচ্ছে বৈবাহিক কোনো সম্পর্ক, বা হচ্ছে কোনো লাভার্সকে নিয়ে যে হয়তো তাকে খুব চায়, বা হচ্ছে তার সঙ্গে বিয়ে সম্ভব নয়, বা হচ্ছে বিবাহিত এমনও হতে পারে। মোটামুটি একটা তার লাভ রিলেশনশিপ, যাকে এক কথায় বলা যায় মানে বৈবাহিক রিলেটেড কোনো ইস্যু। 2 নম্বর। 3 বিয়ে রিলেটেড ইস্যু। 3 নম্বর ফিউচার নিয়ে চিন্তিত, কারণ সেই এই ব্যক্তি এই সময় যে টাকা পয়সা ইনকাম করছে সেটি তার পর্যাপ্ত পরিমাণে নয়, এমন হতে পারে। বা হচ্ছে তার টাকা পয়সার উপরে কোনো ঘাটতি চলে এসছে, যেটা নিয়ে ব্যক্তি মোটামুটি টাকা পয়সা রিলেটেড, সম্পত্তি রিলেটেড ফিউচার নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। হয়তো সে দেখতে পাচ্ছে না যে ভবিষ্যতে এই যে একটা টাকা সে ইনকাম করছে সেটা হয়তো তার জন্য এই মুহূর্তে, যে ভবিষ্যতে যদি আরও খরচ বেড়ে যায় তাহলে এটা কিন্তু সেই খরচের সঙ্গে মেকআপ দেওয়া মুশকিল। তার জন্য টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে ব্যক্তি স্ট্রং হতে পারছে না, বা এই দিকটিতে তার কোনো সমস্যা রয়েছে, যার জন্যে তার কিন্তু আজকে মানে তার সেই রিলেটেড কোনো সমস্যা তার ফিল হচ্ছে আজকে। তাহলে 1 নম্বর হচ্ছে তার কোনো ফ্যামিলির বয়স্ক কোনো মেল। 2 হচ্ছে তার বিবাহ রিলেটেড, বা হচ্ছে তার রিলেশনশিপ রিলেটেড এরকম বিষয়। 3 হচ্ছে তার টাকা পয়সা। 4 নম্বর নিজে এখন ভালো নেই, স্যাড অ্যালোন হয়ে আছে, বাট নিজেকে পাওয়ারে রাখতে পারছে না। এই ব্যক্তি নিজে ভালো থাকার চেষ্টা করে যাচ্ছে, বাট খুব স্যাড হয়ে আছে। মানে এটা হচ্ছে তার নিজের প্রতি তার হয়তো কোনো গিল্টি, বা নিজের প্রতি হয়তো তার কোনো মনে হচ্ছে যে আমার এই কোয়ালিটি নেই, আমার সেই কোয়ালিটি, এই যে একটা হীনমন্যতা, এই হীনমন্যতা আজকে এই ব্যক্তির বর্তমান। তাহলে 3টি ইস্যু সব থেকে বেশি, যেটা হচ্ছে পরিবারের কোনো মেল, তার বিবাহিত, বা হচ্ছে তার রিলেশনশিপের উপরে। 3 হচ্ছে তার অর্থ। 4 নম্বর হচ্ছে তার নিজেকেই হয়তো পছন্দ নয়, বা নিজের প্রতি রাগ অভিমান হচ্ছে যে আমি কেন পাওয়ারফুল হতে পারলাম না, কি আমার মধ্যে এই গুণটি কেন থাকলো না, আমার যদি থাকতো তাহলে আমি এত কিছু করতে পারতাম। এই যে একাধিক ইস্যু, এই একাধিক ইস্যুর মধ্যে ব্যক্তি আজকে কিন্তু চাপের মধ্যে রয়েছে, ফাইট করে যাচ্ছে যে অ্যাকচুয়ালি কার সঙ্গে কোনটা আগে সমাধান করবে খুঁজেই পাচ্ছে না এই ব্যক্তি। প্রচুর চাপের মধ্যে তার জন্য তার কিন্তু মানে একটা ফিল করাচ্ছে আজকের দিনে যে প্রচুর চাপ হচ্ছে তার, যে এতগুলো সমস্যা আমি কিভাবে সমাধান করব। আরও কি চলছে, এই ব্যক্তি হচ্ছে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি ইস্যু কিছু থাকতে পারে ফ্রেন্ড, বা ইমোশনালিভাবে জুড়ে রয়েছে যে সকল ব্যক্তিদের মানে সঙ্গে এই ব্যক্তি
তারা খুব একটা সুটেবল নয়। তার মনে হয় যে এই ব্যক্তিরা তাকে কেবলমাত্র পাশে রেখে তারা খুব এনজয় করে। মানে তাদের সঙ্গে তো জুড়ে রয়েছে এই ব্যক্তির পরিবারে বা তার হচ্ছে রিলেটিভ, কিংবা তার হচ্ছে যেখানে সে জব বা বিজনেস করে, কি স্টাডি করে, যে আশপাশের লোকেরা, তার মনে হয় যে এই ব্যক্তি তাদের সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে ঠিকই, কিন্তু কেউ তার নিজের নয় এরকম তার মনে হচ্ছে। এবং এও তার মনে হচ্ছে যে সম্পর্কে কি তার জীবনে এই সকল থার্ড পার্টি একাধিক মানুষের জন্য হয়তো তার জীবনে আরও বেশি সমস্যা ক্রিয়েট হয়ে গেছে, যে একাধিক মানুষকে প্রায়োরিটি দেওয়া, একাধিক মানুষের সঙ্গে ইমোশনালিভাবে অ্যাটাচ হওয়া এই ব্যক্তির জীবনে আরও বড় বিপদ ডেকে এনেছে, তার এটা মনে হচ্ছে। কে ভালো আর কে মন্দ তারই মাঝেই ব্যক্তি ফেঁসে রয়েছে। একদম এই তো অবস্থা ফ্রেন্ড, এই তো অবস্থা এই ব্যক্তির। এই যে ফার্স্ট কার্ড নেগেটিভ এসেছে না ফ্রেন্ড, পরপর তুমি দেখবে কেমন অবস্থায় তোমার প্রিয় মানুষটি আজকে মানে একটা অশান্তির মতো পরিবেশে রয়েছে, যে সব দিক দিয়েই মনে হচ্ছে তার একটা যেন তার ঈশ্বর আল্লাহ যেন মনে হচ্ছে যে সব দিক দিয়েই আমার শেষ করে দিচ্ছে একদম। মনে হচ্ছে যে আর জীবনের কিছুই নেই, প্রচুর চাপে রয়েছে। তার মানুষজনকে, আশপাশের মানুষজনের যে যে সকল মানুষের সঙ্গে এই ব্যক্তি ইমোশনালিভাবে জুড়ে ছিল একটা টাইমে, হয়তো বিশ্বাস ভরসা প্রচুর করেছিল, তাদেরকে নিয়ে এই ব্যক্তি আজকে খুব চিন্তার মধ্যে রয়েছে, যে এদেরকে আমি এত কিছু করলাম আর তারা কিন্তু আমাকে আমার মতো করে কোনো দিন দেখলই না। বা এই ব্যক্তি ভ্রান্ত ধারণা রেখেছিল যে এরা অ্যাকচুয়ালি যা দেখাচ্ছে এ সত্য নয়, অ্যাকচুয়ালি ওরা নিজেরটাকেই দেখছে, আমার প্রতি মানসিকতা রাখেনি। হয়তো তোমার প্রিয় মানুষটি সবাইকে নিয়ে থাকতে কি ইমোশনালিভাবে জুড়ে যাওয়া, সে যে কোনো মানুষ হতে পারে, বাট এই ব্যক্তি নিজের মতো করেই ভাবে। এতটা হয়তো ভুল করেছিল অতীতে, যে জিনিসগুলো সে বুঝতে পারছে, তার জন্য এই ব্যক্তির এই যে 10 অফ সোর্স, এই ব্যক্তির এখন ডার্ক নাইট অফ দ্য সোল কিন্তু চলছে। এই ব্যক্তির হেভি পেনফুল একটা অবস্থাতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আজকে যে এনার্জিটা ধরা পড়ছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির, আরও কী চলছে ব্যক্তির, এই ব্যক্তি কমিউনিকেশান করতে চায়। আমি দেখব কার সঙ্গে কমিউনিকেশান করতে চায়, রিউনিয়ন হতে চলেছে ফ্রেন্ড। আমি তাও দেখে নেব আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার সঙ্গে কমিউনিকেশান করতে চায়, কার সঙ্গে রিউনিয়ন করতে চায় এই ব্যক্তি, কার সঙ্গে করতে চাইছে। সেই ব্যক্তি আজকে প্রচুর পরিমাণে হেডেক তার রয়েছে, এবং সেই ব্যক্তি প্রচুর কষ্ট পেয়ে গিয়েছে এবং অপেক্ষা করছে যে কখন রিটার্ন করবে, এবং নিজেকে পজিটিভ রেখেছে ব্যক্তি। আর সেই যে ব্যক্তি যে যার সঙ্গে অ্যাকচুয়ালি রিউনিয়ন করতে চাই, তুমি এও দেখো ফ্রেন্ড, যে ব্যক্তি অপেক্ষায় রয়েছে প্রত্যেকটা কারের কালার কিন্তু প্রায় একই, হ্যাঁ না, ব্যাকগ্রাউন্ডের যে কালারটি দেখো, কারণ একই অবস্থাতে হয়তো ওই ব্যক্তি যার সঙ্গে রিউনিয়ন করতে চাইছে সে কিন্তু প্রচুর তার হেডেক রয়েছে এবং অপেক্ষা করছে। সেও নিজের পাওয়ারে রেখেছে, তার এক্সপিরিয়েন্স হয়েছে এবং প্রচুর ফায়ার হয়ে আছে, মানে রাগ ইগোতে ভরা রয়েছে এই সময়। প্রচুর লাভ কেয়ার প্রোভাইড করেছিল, এই সময় তার মনে হচ্ছে যে এই ব্যক্তি এক্স, বা এই ব্যক্তিও তোমার প্রিয় মানুষটিও ধরে নিয়েছে সেই ব্যক্তি এক্স, সে আর কেউ নয়, সে হচ্ছে তুমি ফ্রেন্ড। তোমার সঙ্গে কমিউনিকেশান করে তুমিই তো আনকন্ডিশনাল লাভ কেয়ার একটা দিয়েছিলে একটা সময়ে, প্রচুরভাবে ইমোশনালিভাবে জুড়েছিলে এই ব্যক্তির প্রতি। এবং এই ব্যক্তিকে তোমার বাড়ির সদস্য, বা তোমরা অনেকে বিবাহিত হতে পারো, হাজব্যান্ড ওয়াইফ এরকম রিলেশনশিপও হতে পারে, বা হচ্ছে তুমি এই ব্যক্তিকে নিজের একটা ভাবতে, যে নিজের পরিবারের মতো, নিজের একদম পুরো ভাবতে প্রচুর আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে। এবং আজকে তার জন্য এত অভিমান যে আমি মানুষটাকে এত ভালোবাসা দেওয়ার পরও, এত কিছু করার পরও সে বুঝলও না। এই যে বিষয়টা, এইটা তোমাকে প্রচুর কিন্তু তোমার রাগ আর ইগো থেকে সবথেকে বেশি তোমার রাগ হচ্ছে মনের মধ্যে, যে কি করে মানুষ এরকম হতে পারে, কি করে এত নাটক করতে পারে। তো এই জন্যে তুমি কিন্তু প্রচুর অভিমান নিয়ে বসে আছো, কি করবে খুঁজে পাচ্ছ না, নো অ্যাকশান মুডে রয়েছো, এবং হচ্ছে প্রচুর হেডেক রয়েছে তোমার, মানে অশান্তি ফিল করাচ্ছে, কিন্তু তুমি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো, একদম কোনো অ্যাকশান নিতে চাও না, অপেক্ষা করছো। তোমার সঙ্গেই ব্যক্তি কমিউনিকেশান করতে চাইছে ফ্রেন্ড, বা আসবে, তোমাদের রিউনিয়ন কিন্তু হতে চলেছে অক্টোবর। একটু অপেক্ষা করতে হবে, 8-10 দিন একটু অপেক্ষা করতে হবে ফ্রেন্ড, অক্টোবরের হয়তো ফার্স্ট উইকের দিকে এরকম হতে পারে। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে, আমি তাও লাস্টে আমি দেখে নেবো একবার কত দিনের মধ্যে ফিরতে পারে। এই ব্যক্তির মন মস্তিষ্কে আরও কি চলছে আজ সকালে, একদম ফ্রেন্ড শিওর থাকো এই ব্যক্তি রিউনিয়ন করতে চায় তোমার সঙ্গে, এই ব্যক্তি রিউনিয়ন করতে চায় তোমার সঙ্গে, কারণ এই ব্যক্তি এই সময় নিজেকে সামলাতে পারছে না।
হয়তো তুমি থাকতে এই মানুষটির কাছে। এখানে আরেকটা জিনিস দেখো, খুব সুন্দর একটি মেসেজ এসেছে ফ্রেন্ড, যে ব্যক্তির নিজের সিচুয়েশানে এইরকম, আর তার জন্য এই অবস্থাতে এই দিকে দুটো নেগেটিভ কার্ড এসেছে, এই দিকে দুটো পজিটিভ কার্ড এসেছে। তোমার প্রতি তার কিন্তু ভাবনাটা কিন্তু খুব সুন্দর, তোমার প্রতি তার মানসিকতা এই মুহূর্তে যথেষ্ট পজিটিভ এই ব্যক্তির, কিন্তু নিজে রয়েছে এই কন্ডিশানে। আমি দেখো তোমাকে এই ব্যক্তি কী চোখে দেখে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তার প্রতি যে এই কমিউনিকেশান করতে চায়, রিউনিয়ন করতে চায়, সে অ্যাকচুয়ালি আজ তাকে কী চোখে দেখছে, কী চোখে দেখছে তাকে দেখছে যে তুমি অনেক কষ্ট সহ্য করার পরও তুমি কিছুই করনি তার সঙ্গে। তোমার মানসিকতা এতটাই ভালো, তুমি দেখেও দেখোনি, বুঝেও বোঝনি, কিন্তু আনকন্ডিশনাল লাভ দিয়েছ। আজ তুমি প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং চাপের মধ্যে রয়েছে, সেই ব্যক্তি খুব ভালো করে জানে। এবং তুমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো হয়তো বারবার, যে এই অবস্থা থেকে মুক্তি করে দেয়া হোক। তুমি ডিভাইনের সঙ্গে কানেক্ট হয়ে থাকো, তোমার একটা সোল, মানে পাওয়ারফুল একটা সোল, যার ওরা খুব ক্লিন থাকে এবং যার মেন্টালিটি খুব সৎ প্রকৃতির, যে সবসময় যেন ঈশ্বর আল্লাহর প্রতি আস্থা রাখে, একজন স্পিরিচুয়াল মানুষ। তুমি হয়তো প্রায় সময় বলেছো যে স্পিরিচুয়াল জীবনটা একটা অন্যরকম হয়, কি বুঝিয়েছো, এই ব্যক্তি হয়তো তখন বুঝেনি, এবং সে জানে যে তুমি কেবল তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে তুমি কানেকশানে থাকো, স্পিরিচুয়াল কোনো মানুষ, এবং তুমি সব কিছু দেখেছো, জানো, বোঝো, সমঝদার মানুষ হওয়া সত্ত্বেও প্রচুর তুমি কষ্ট পেয়েছো, কিন্তু এই ব্যক্তির উপরে কোনো দিন কোনো রিয়াক্ট সেইভাবে করনি যেটার জন্য এই ব্যক্তি পেন পেয়ে যাবে। কিন্তু এই ব্যক্তি নিজের থেকে পেন পাচ্ছে। দেখো, সে এটাই দেখে যে তুমি হাজার কষ্ট সহ্য করে নাও, কিন্তু অন্যকে কষ্ট দিতে পারো না, আর তুমি স্পিরিচুয়াল কোনো মানুষ, অথচ তুমি প্রচুর ওভার থিঙ্কিংয়ের মধ্যে রয়েছ, তোমার সেন্সিটিভ একটা মেন্টালিটি। আজ তুমি অশান্তির রকম পরিবেশের মধ্যে রয়েছ। এই ব্যক্তি কিন্তু এই রকম একটা ভাবনা চিন্তা করছে তোমাকে নিয়ে, বা তোমার প্রতি এই রকম একটা মানসিকতায় যে অনেক কষ্ট তুমি সইতে পারো, তোমার সহ্য ক্ষমতা অনেক বেশি, এবং তুমি সয়েও তুমি কিন্তু হাজার যন্ত্রণাকে নিয়েও তুমি স্ট্রং থাকতে পারো। এতটা তোমার স্ট্রং একটা মেন্টালিটি, বা তোমার হচ্ছে এতটা পাওয়ারফুল তুমি একজন সোল, যে কোনো ঝড়কে তুমি সামলাতে পারো, কি হচ্ছে তুমি মেকআপ দিয়ে এগিয়ে যেতে পারো, নিজে কষ্ট পাও, অন্যকে কষ্ট দিতে চাও না, এই রকম। কিন্তু তোমার মধ্যে ফায়ার এনার্জি রয়েছে, রাগ রয়েছে, বা হচ্ছে প্রচুর হয়তো হতে পারে তোমার ফায়ার এনার্জি এরিস, লিও, সেজিটেরিয়াস, এরকম কোনো তোমার রাশি হতে পারে যে তুমি ফায়ার হয়ে যাও, তোমার রাগ রয়েছে প্রচুর, বাট আদার্স কোনো নেগেটিভ কোনো আদার্স গুণ তোমার মধ্যে নেই। তার জন্য এই ব্যক্তি ভাবছে যে তুমি অ্যাকচুয়ালি তোমার প্রতি যে তার মানসিকতা আজকে কিন্তু যথেষ্ট পজিটিভ, বা তোমাকে এইভাবে দেখে এই ব্যক্তি। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তির মন মস্তিষ্কে আরও কী চলছে আজ সকালে। এই তো প্রচুর চাপের মধ্যে, একটা ফাইটিং মানসিকতায় মধ্যে রয়েছে, আর সে জানেও যে তুমি বারবার এই ব্যক্তিকে এই অবস্থা থেকে বারবার তাকে উদ্ধার করেছ। আজ খুঁজে পাচ্ছে না যে কোন দিকটাতে সে গিয়ে তাকে সে সামাল দিয়ে বেরিয়ে আসবে, এই ব্যক্তি খুঁজেই পাচ্ছে না, অস্বস্তির মধ্যে রয়েছে। আর সেই জন্য এরকম মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং, বা এই সময় একাধিক মানুষের সঙ্গে এই ব্যক্তির কিন্তু খারাপ সম্পর্ক হয়ে যাচ্ছে। হয়তো এই যে ব্যক্তিগুলোর হিডেন বিষয় দেখছে, যাদেরকে এই তোমার প্রিয় মানুষটি ইমোশনালিভাবে জুড়েছিল, বিশ্বাস ভরসা করেছিল, তারা যে কতটা ফেক মানুষ, এবং এই ব্যক্তিকে কেবল যে ব্যবহার করে, তার প্রতি যে একটা আন্তরিকতা এতটাও নেই যতটা এই ব্যক্তি ভেবেছিল, সেটি ব্যক্তি ভালোভাবে বুঝতে পারছে। তার জন্য কারোর প্রতি তার আস্থা নেই, এবং মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং চলছে এই ব্যক্তির। আর ওই ব্যক্তিদের সঙ্গেও হয়তো একটা মনোমালিন্য হয়ে যাচ্ছে বারে বারে, তার জন্য এই ব্যক্তি কিন্তু আরও অশান্তির মধ্যে ভুগছে, যে যেন তার জীবনটা যেন উজাড় হয়ে যাচ্ছে, এরকম তার মনে হচ্ছে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির। একদম ওই ব্যক্তিদের সঙ্গে একাধিক কোনো থার্ড পার্টি, তোমাদের যদি লাভ রিলেশনশিপও থাকে, থার্ড পার্টি, ফ্যামিলি, একাধিক, যাদেরকে নিয়ে এই ব্যক্তি প্রচুর পরিমাণে, মানে এক প্রকারের হয় না যে ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছিল, তোমাকে ইগনোর করে যেত, এই ব্যক্তিদের গুরুত্ব দিয়ে তারাই এই ব্যক্তির জীবনকে একদম ব্লক করে দিয়েছে বলতে গেলে। ওই ব্যক্তিরাই, থার্ড পার্টিরাই, হ্যাঁ না, 3 অফ কাপস ক্লিয়ারিফাই করছে, 10 অফ ওয়ান্স। এই ব্যক্তিকে এক প্রকারের প্রচুর পরিমাণে প্রচুর প্রেসারে ফেলেছে তার ওই ব্যক্তিরাই, যারা তার একদম পাশে ছিল, ঘনিষ্ঠ ছিল, তারাই আজকে চাপে ফেলে দিয়েছে। তার জন্য ব্যক্তি একাধিক এই ব্যক্তিগুলোর সঙ্গে একটা
ইমোশনালিভাবে ফাইটিং হচ্ছে, যেমন মন মস্তিষ্কে হচ্ছে তেমনি ব্যক্তিদের সঙ্গে একটা মনোমালিন্য হয়ে যাচ্ছে এই সময়। তার জন্য আরও পরিস্থিতি এই ব্যক্তির জটিল হয়ে যাচ্ছে তার মনে হচ্ছে। কিন্তু ঈশ্বর আল্লাহ মানুষের চেহারাকে দেখাতে থাকে যে তুমি দেখো এই মানুষটা এমন, সেই মানুষটা তেমন। তোমাকে বুঝে নিতে হবে এবং সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে, না হলে মানুষ বারবারই জেনে বুঝে দেখে ভুল করতে থাকে। একদম এই ব্যক্তির মনে হচ্ছে যে তার জীবনে কোনো সম্পর্ক কোনোদিন ভালো থাকবে না, বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক। তার মনে হচ্ছে এই সম্পর্ক পুরো শেষ হয়ে গেছে, এন্ড হয়ে গেছে একদম। এই সকল মানুষের চক্করে পড়ে কি এদেরকে গুরুত্ব দিতে গিয়ে সেই সম্পর্ক শেষ হয়ে গেছে। তার নিজের এই সম্পর্কের প্রতি যে একটা ভরসা, সেটাও নেই। ভরসা মানে কীরকম, যে হয়তো তুমি আর এই ব্যক্তিকে পাত্তাই দেবে না, যে একদম তুমি মন থেকে পুরো মুছে দিয়েছো এই মানুষটিকে, এই সম্পর্ককে আর কোনো দিন তুমি গুরুত্ব দেবে না, এমনটাই তার মনে হচ্ছে আজকের দিনে, যে আর হয়তো সম্ভব নয়। তার জন্য আরও বেশি তাকে হেভি নেগেটিভ এনার্জি ফিল করাচ্ছে এই সময়। চাইছে কমিউনিকেশান হোক এবং রিউনিয়ন চাইছে, কিন্তু তার মনে হচ্ছে যে তুমি হয়তো আর কোনো দিন সেই জায়গাটি দেবে না যেটা তুমি আগে দিয়েছিলে। কারণ ওই ব্যক্তি অনেক বড় মাপের ভুল করেছে এই সকল ফেক মানুষগুলোকে প্রায়োরিটি দিতে গিয়ে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। তোমাদের সম্পর্কের মাঝে কমিউনিকেশান হয়নি, হয়তো তোমরা অনেকে বলবে যে এখনও কমিউনিকেশান হয়নি। অনেক ক্ষেত্রে আমি বলবো ফ্রেন্ড, এই ব্যক্তির কিন্তু নেগেটিভ এনার্জি, কোনো লেডি এবং ব্ল্যাক ম্যাজিক, এই দুটো এনার্জি এই মুহূর্তে কিন্তু পাওয়ার রয়েছে। এই দুটো কারণে এই ব্যক্তি বা নেগেটিভ কোনো থিঙ্কিংও হতে পারে, যার কারণে ব্যক্তি ভয়ে কমিউনিকেশান করছে না। এই ব্যক্তি চাইছে, একদম প্রচুর ক্রেভিং হচ্ছে, থাকতে পারছে না। কিন্তু এই তিনটি কারণ, মানে দু তিনটি কারণে, একটা হচ্ছে লেডি, 2 হচ্ছে তার নেগেটিভ থিঙ্কিং, 3 হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কারণ থাকতে পারে তোমাদের, যার কারণে সব থেকে বেশি নেগেটিভ থিঙ্কিং এবং হচ্ছে কোনো লেডি রয়েছে তোমাদের সম্পর্কে কাবাম মে হাড্ডি হয়ে বসে রয়েছে, যার কারণে ব্যক্তি কমিউনিকেশান করতে ভয় পাচ্ছে, অপেক্ষায় রয়েছে কিছু তো পরিবর্তন হোক। কিন্তু এইভাবে কিছু হয় না, সময় পরিবর্তন হবে না, নিজেকে পরিবর্তন করাতে হবে, স্ট্যান্ড নিতে হবে, যা হবে দেখা যাবে, হ্যাঁ না। কিন্তু এই ব্যক্তি স্ট্যান্ড নিতে পারছে না। তোমাদের সম্পর্কের মাঝে কোনো লেডির পাওয়ার থাকতে পারে, বা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি থাকতে পারে, বা এমন হতে পারে এই ব্যক্তির কিন্তু চিন্তাভাবনাও তোমার প্রতি এমনই যে তুমি হয়তো রিজেক্ট করে দিতে পারো। যে রিজেকশান এই ব্যক্তি এই মুহূর্তে যে মানসিক অবস্থাতে রয়েছে, তার মনে হচ্ছে যে এই রিজেকশান আমার পক্ষে সম্ভব নয় সেটা হজম করা, তার জন্য এই ব্যক্তি পিছিয়ে রয়েছে। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। একদম তার মনে হচ্ছে সম্ভব হবে কি যে এই রিউনিয়ন চাইছে, সেটা কি সম্ভব হবে, সেইটা নিয়ে খুব চাপের। ফার্স্ট কার্ড লাস্ট কার্ডে হেভি এনার্জিতে রয়েছে ব্যক্তি, হেভি একটা নেগেটিভ এনার্জিতে রয়েছে। তার এটাই মনে হচ্ছে যে সম্ভব কি আর এই মানুষটির সঙ্গে রিলেশনশিপ তৈরি করা হয়তো আর সম্ভব হবে না। সে যেন একটা দিন যত দিন যাচ্ছে তোমার মনে হবে যে ব্যক্তি ভুলে যাচ্ছে না, বরং হতাশ হয়ে যাচ্ছে। এই ব্যক্তি মানে তার যে একটা ভেতর থেকে যে উদ্যোগ, তার যে একটা আত্মবিশ্বাস, সেইটাই ধীরে ধীরে লো হয়ে যাচ্ছে এই ব্যক্তির। সময় যত যাচ্ছে তার মনে হচ্ছে যে আর হয়তো সম্ভব নয়, তুমি এগিয়ে গেছো। তার মনে হচ্ছে এমনই যে এই ব্যক্তি তো আগে অন্যরকম কিছু করতো, কিন্তু এখন কেন আর আগের মতো সেই জিনিসগুলো করছে না যেটা আগে করতো। হয়তো তুমি আগে ফোন মেসেজ করতে, কিংবা হয়তো ব্যক্তিকে একটু গ্রিন সিগন্যাল দিতে, যাতে এই ব্যক্তি তোমার প্রতি একটা মানে কি খোঁজ নেয়, কি তুমি স্ট্যাটাস হোক পোস্টের মাধ্যমে এই ব্যক্তিকে বোঝাতে যে হ্যাঁ তুমি চাও তাকে, আজও চাও, অপেক্ষায় রয়েছো, এই সব কিছু। কিন্তু এখন তুমি এই সব কিছুই করছো না, যাতে এই ব্যক্তি না কিছু বুঝতে পারে। তার জন্য এই ব্যক্তির সংকট বেড়ে গেছে, যে মনে হচ্ছে আর হয়তো তুমি তাকে গুরুত্ব দেবে না। আমি দেখব ফ্রেন্ড তুমি আজ সকালে কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কি অবস্থাতে রয়েছে। তুমি এই ব্যক্তির জন্য অপেক্ষায় রয়েছে, তুমি চাও এই ব্যক্তি ফিউচারে তোমার সঙ্গে থাকুক, তুমি খুবই ভালোবাসো, একটা লাভ ফিল হচ্ছে তোমার আজকের দিনে। এবং এই মানুষটার কথা ভাবতে গেলে মাঝে মাঝে বা এমন কিছু ট্রিগার তোমার আজকে এসেছে যার জন্য তোমার হেভি একটা ফিল করাচ্ছে, এবং তুমি অভিমান নিয়ে বসে রয়েছো, রাগও রয়েছে। যত দিন যাচ্ছে তুমিও ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ ফ্রেন্ড, কিন্তু মানুষটার প্রতি তোমার প্রেম প্রচুরভাবে ওভারফ্লো হচ্ছে, তুমি নিজেকে সামলাতে পারছো না। একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছে যে মানুষটা ফিরছে না, মানে দুজনে এই মুহূর্তে একে অপরকে প্রায় সেম চিন্তাভাবনাতে রয়েছো,
তোমার মনে হচ্ছে দিন যত যাচ্ছে তো এই ব্যক্তি মনে হচ্ছে ভুলে গেছে, তারও সেম ভাবনা চিন্তা, যে আশা উভয়ই ছেড়ে দিতে শুরু করছো, এরকম কন্ডিশান চলছে দুজনেরই। তুমি প্রচুরই ভালোবাসো এই ব্যক্তির সঙ্গেই তো কমিউনিকেশান করতে চাই ব্যক্তি, হ্যাঁ না, প্রচুর ভালোবাসো, তুমি চাও থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে চলে আসো, এবং তুমি ম্যানিফেস্ট করছো ঈশ্বর আল্লাহর কাছে যেন ব্যক্তি ফিরে আসে। তুমি ফিউচার নিয়ে লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো এবং চিন্তার মধ্যে রয়েছো। তুমি চাইছো ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যেন সব কিছু সম্পর্কের খারাপগুলো চলে যাক এবং সুন্দর একটা সম্পর্ক তোমাদের আবার পুনরায় হোক। প্রচুরভাবে প্রার্থনা করছো ঈশ্বর আল্লাহর কাছে যে মানুষটা রিটার্ন করুক। এই ব্যক্তিও খুঁজে পাচ্ছে না কিভাবে কি করবে, এই রকম যেন মনে হচ্ছে তোমার দুজনকে দুটো অন্ধকার ঘরে তোমার ডিভাইন ছেড়ে দিয়েছে এবং দুজনেই চাইছো একে অপরের কাছে পৌঁছাবে, কিন্তু হয় না, সেই দরজাটাই খুঁজে পাচ্ছ না। একটাই হয়তো দরজা, দুটো রুমের মাঝে যে একটা দেওয়াল থাকে, হয়তো সেই দেওয়ালের মাঝে কোথাও একটা দরজা রয়েছে, অন্ধকার হওয়ার জন্য তোমার দুজনকেই খুঁজেই পাচ্ছ না যে অ্যাকচুয়ালি কে দরজাটা খুলে কার কাছে আসবে। কিন্তু দুজনেই দুপাশে থেকেই ভেতর থেকে বেশ পেন হচ্ছে, তোমারও হচ্ছে তারও হচ্ছে, তার আরও হাল খারাপ হয়ে যাচ্ছে পুরো তোমার থেকে, হ্যাঁ না, তুমি ভেবেই কষ্ট পেয়ে যাচ্ছ, বাট ওই ব্যক্তি পরিস্থিতির চাপে কষ্ট পাচ্ছে বেশি, কিন্তু একে অপরের কাছাকাছি আসতে পারছো না। মানে এই রকম একটা কন্ডিশানে তোমার দুজন আজকে কিন্তু রয়েছো। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি কি বলতে চায় আজকের দিনে তোমাকে। বলতে চাইছে খুব কষ্টের মধ্যে রয়েছে, তার মনে হচ্ছে সব শেষ। এই ব্যক্তির মনে হচ্ছে যে আমার জীবনে সব শেষ হয়ে গেছে, আর হয়তো কিছুই নেই। তার নিজের মনে হচ্ছে যে বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই আর তার, যে আমি বাঁচবো কী নিয়ে, কীভাবে বাঁচবো। তার সবই যদি সমস্যা হয়, মানুষগুলো এরকম টাকা পয়সা নিয়ে ফিউচারের চিন্তা, তোমার সঙ্গে সম্পর্কে একদম ব্রেক হয়ে গেছে, তার মনে হচ্ছে তুমিও ভুলে যাচ্ছ। তার মনে হচ্ছে এই সময়ে সবাই যেন কোথায় আমাকে ছেড়ে চলে যাচ্ছে, কি একসাথে যেন এক কথায় বলে না যে সময় খারাপ, তার মনে হচ্ছে যে সময়টা এরকমই চলছে, তার ডেথের মতো একটা হেভি নেগেটিভ তাকে ফিল করাচ্ছে এই সময়। সে চাইছে নতুন করে শুরু হোক কোনোভাবেই, হয়তো নতুন দিনের অপেক্ষায় রয়েছে। ওই যে অন্ধকার ঘরের ভেতরে ঢুকে থাকা যখন রাস্তা না খুঁজে পাওয়া যায়, তখন কি মনে হয় যে আর হয়তো কোনো দিন সম্ভব নয়। যত সময় যেতে থাকবে তত মনে হবে যে হয়তো এখানেই আমার প্রাণটি চলে যাবে। তো সেই রকম একটা সংকট যে কতটা, সেই রকম অবস্থাতেই ব্যক্তিও ফেঁসে রয়েছে, তুমিও দুজনে ওই রকম অন্ধকার রুমের ভেতরেই তোমরা রয়েছো, অথচ একে অপরকে খুব ভাবে চাও। ওই ব্যক্তি অবশ্যই তোমাকে প্রচুরভাবে চায়, কিন্তু এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না, তার জন্য এতটা কষ্ট হচ্ছে তোমার প্রতি। তুমি হয়তো বলবে থার্ড পার্টিতে রয়েছে, একদম নয় ফ্রেন্ড। ইমোশানের মতো খতরনাক কিছু হতেই পারে না, আর এর থেকে সুন্দর কিছুই হতে পারে না। তো কারোর প্রতি যদি তার ইমোশান থাকে, ওই ব্যক্তি কোথাও থাকতে পারবে না, ফ্রাস্ট্রেট হয়ে যাবে, পাগল হয়ে যাবে মানুষ, এত ভেতর থেকে পেন ফিল হবে। এই ব্যক্তির সেই একই অবস্থাতে ফার্স্ট কার্ড লাস্ট কার্ড তুমি দেখো, তোমাকে মেসেজেও পর্যন্ত ডেথ এসেছে, তাহলে কতটা হেভি এনার্জিতে রয়েছে এই ব্যক্তি আজকের দিনে। আমি দেখবো ফ্রেন্ড কবের দিকে ফিরতে পারে এই ব্যক্তি। রিইউনিয়ন হবে, বাট এখানে টাইম আসেনি ফ্রেন্ড, কমিউনিকেশান একটা হবে। আমি তোমাকে বলেছিলাম যে 8-9 দিন বা 8-9 ঘন্টার মধ্যে তোমাদের ফোন মেসেজও হতে পারে, বাট হচ্ছে সম্ভাবনা মানে কি ডিভাইন টাইম থাকে ফ্রেন্ড, তবে সম্ভাবনা এই রকম। তবে 8-9 দিন তুমি অপেক্ষা করতে পারো, অক্টোবরের ফার্স্ট উইকের দিকে এরকমও হতে পারে ফ্রেন্ড। এই ব্যক্তি কিন্তু রিটার্ন করবে, ফোন মেসেজ আসতে পারে, বা তুমি মোটামুটি কোনো খবর পেয়ে যাবে এই ব্যক্তি, তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশানে রয়েছো। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি অপেক্ষায় রয়েছো, আর তোমাকে বলা হচ্ছে অপেক্ষা করার দরকার নেই, কারণ অপেক্ষা অনেক সময় কি হয় ফ্রেন্ড, অপেক্ষা অনেক কিছুকে পিছিয়ে দেয়। তার জন্যে তুমি অপেক্ষায় এভাবে থেকো না, সেলফ লাভ করো, পজিটিভ থাকো, দেখবে একটা সময় ঠিকই চলে আসবে। ডিভাইন টাইম থাকে না ফ্রেন্ড, ডিভাইন টাইম কখন হবে তুমি সেই অপেক্ষায় বসে থাকবে? তার জন্য নিজের উপর ফোকাস করো। আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফ্রেন্ড হচ্ছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং রয়েছে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে তোমার জন্য পজিটিভ মেসেজ ফ্রেন্ড, যে ব্যক্তি তোমার কাছে আসছে, রিইউনিয়ন হতে চলেছে, বাট দুজনে কেউ ভালো অবস্থাতে নেই, দুজনের হাল খুব খারাপ,
তোমাদের যোগাযোগ অনেকের দেখা হতে পারে, অনেকের অবশ্যই। আর এখানে ডিভাইন টাইম এসেছে, তোমার ঈশ্বর আল্লাহ অবশ্যই তোমার দুজনকে এক করবে। সে টাইম তোমার ঈশ্বর আল্লাহর হাতে রয়েছে। তো সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ব্যক্তি ফিরছে, তুমি শিওর থাকো ফিরছে, বাট দুজনে কিন্তু খুব সংকটপূর্ণ অবস্থাতে এই সময় রয়েছ। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।